কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত জীবন্ত মুজিজা দান করছেন। আল্লাহর নবী বিদায় হয়ে গেছেন, কিন্তু সব মুজিজা বিদায় হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার পরেও একটা জীবন্ত মুজিজা, কোরআন নামক মুজিজা কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে আমানত দিয়া গেছে। আল্লাহর নবী সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুফারে কুরাইশদেরকে ডেকে বললেন, তোমরা কি চাও বলো না, কিভাবে তোমরা আমাকে নিঃশর্তে নিরাপদে মদিনায় হিজরত করার জন্য অনুমোদন দিবা? মক্কার কুফারে কুরাইশরা বলল, উসাইদ, যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হয়, ধন সম্পদ নিয়ে যাইতে পারবা না, শুধুমাত্র ধন সম্পদ রেখে নিরাপদে নিজের জীবনটাকে নিয়ে মদিনায় চলে যাও। আল্লাহর নবী সাহাবী নিজের জীবনটাকে, নিজের ইমানটাকে বিসর্জন দিলেন না, নিজের ইমানটাকে সুরক্ষিত রাখলেন, নিজের জীবনটাকেও সুরক্ষিত রাখলেন। সকল ধন সম্পদগুলো একত্র কইরা, জমা কইরা কাফেরদের সামনে লুটাইয়া দিলেন আর বললেন, এ মক্কার কুফারে কুরাইশরা, নাও নাও, ধন সম্পদ সব তোমাদেরকে দিয়া দিলাম, আমার ধন সম্পদ দরকার নাই, আমি তোমাদেরকে সকল ধন সম্পদ দিয়া এবার নিরাপদে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সাহাবী ধন সম্পদ সব বিলাইয়া দিয়া, লুটাইয়া দিয়া যখন নিরাপদে মদিনার দিকে রওনা করছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, শোনেন, আপনার নবী, আপনার সাহাবী, আপনার বিশিষ্ট সাথী উসাইদ, দেখেন না, দিনের জন্য, ইসলামের জন্য, নিজের ইমানকে হেফাজত করার জন্য, নিজের কালিমাকে হেফাজত করার জন্য ধন সম্পদ সব আল্লাহর জন্য, কাফিরদের জন্য বিলায়া দিয়েছে, তাকে আপনি স্বাগত জানাবেন। আল্লাহর নবীকে জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন। আল্লাহর নবী উসাইদ, আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার পূর্বে আল্লাহর নবী এই ঘটনা জানায়া দিলেন, আর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর সাহাবীকে সবাইকে ডেকে বললেন, উসাইদ, মারহাবা মারহাবা উসাইদ, আল্লাহ তাআলা তোমাকে সফল কাম করে দিয়েছেন, তুমি সফল কাম হয়ে গেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। আল্লাহর রাস্তায় আসার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, কালিমাকে সংরক্ষণ করার জন্য নিজের জমানো সকল সম্পত্তিগুলো কাফেরদের মাঝে নিক্ষেপ করে দিয়ে আসছো। তোমার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছে। ও ভাই, আল্লাহর নবী সাহাবীরা নিজের ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু কুরবানি করছে। তাদের কুরবানির মাধ্যমে আজকে এই পীরবাড়ি পর্যন্ত কালিমার দাওয়াত আসছে। জোরে কোন ঠিক কিনা? আমরা তো এখান থেকে ওখানে কইলে যাইতে পারি না। 10 দিনের জন্য এশারের পরে ঘন্টা খানিক কোরআনের তালিম শোনার জন্য আমরা রাজি না। আমাদের এই সমস্যা, ব্যবসার সমস্যা, পারিবারিক সমস্যা, পেট ব্যথা, দাঁতে ব্যথা, জিহ্বা ভারী হয়ে গেছে, নানা ধরনের অজুহাত। অথচ সাহাবায়ে কেরাম আজমাইন কত কষ্টের পরে কষ্ট, কত দুঃখ ক্লেশ আর যন্ত্রণা ত্যাগ কুরবানি করে এরপরে ইসলামকে গ্রহণ করেছেন। আজকে বুখারী পড়ি, মুসলিম পড়ি, তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, কোরআনকে তেলাওয়াত করি, শিখি, শিখাই। এই কোরআন আজকে মামু বাড়ির মোয়া নয়, এটাকে তাকের মধ্যে রেখে দেওয়ার জিনিস নয়। কোরআনকে মসজিদের তাকের মধ্যে রেখে দিবা, একের পর এক ঝং ধরে যাবে, মাকড়সায় বাসা বাঁধবে, এর জন্য কোরআনকে দেয় নাই। ঘরের তাকের মধ্যে কোরআন রেখে দিবা, এই জন্য কোরআনকে দেওয়া হয় নাই। কোরআন দিয়া খতম পড়াইবা, এই জন্য কোরআন নাজিল করে নাই। কোরআন দিয়া ঝাড়ফুঁক করবা, এই জন্য কোরআন নাজিল করে নাই। কোরআন দিয়েছেন কোরআনকে তেলাওয়াত করবা, কোরআন অনুযায়ী আমল করবা, কোরআনকে 3.5 বডির মধ্যে অ্যাক্টিভ করবা, ফিট করবা, এই জন্য কোরআনকে দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা কোরআনকে কি মনে করি? কোরআনকে আমরা নেই সুবিধা মতো। এই কোরআন কি রে,
দাদা মরছে, বাবা মরছে, এবার একটু এক খতম মোল্লা মুন্সি খবর দিয়ে আনো, মৌলবীর একটা খতম করে দেখ, বাস দোয়া একটা খতম একটা হয়ে গেছে, হুজুরের হাতে 500 টাকা 1000 টাকা একটা নোট ধরাইয়া দিছি, দোয়া করছে আর জান্নাতে চলে গেছে। এটা হলো আমাদের মন মানসিকতা। জোরে কোন ঠিক কিনা? কোরআনকে আমরা মনে করি এটা গলায় লাগাইলে তাবিজ লাগানোর জন্য দেওয়া হয়েছে, জিনে ধরছে, ভূতে ধরছে, জাদু টুনা করছে, কোরআন কইরা ফু দেব, এই ফু দেওয়ার জন্য বোধহয় কোরআন নাজিল হয়েছে। এরকম কিছু মানুষের ধ্যান ধারণা আছে না নাই? আসলে কি কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্য? কোরআন কি শুধুমাত্র খতম করার জন্য? কোরআন কি খতমে তারাবি পড়ার জন্য নাজিল করা হয়েছে? না, বিষয়টা এমন না, বিষয়টা এমন নয়। কোরআন, তবে হ্যাঁ, কোরআন খতম করা যাবে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করা যাবে, কোরআন দ্বারা শয়তান দূরীভূত করা যাবে, এটা প্রাসঙ্গিক কথা, কিন্তু মূল মাকসাদ কোরআনের হলো তুমি কোরআন শিখবা, কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে তুমি সাজাইবা। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে 18-20 কোটি মুসলমান, দুঃখের সাথে বলতে হয় 1 কোটি মুসলমানের কোরআন পড়া শুদ্ধ আছে কিনা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। কারণ আমরা তো সস্তাভাবে কোরআনকে পেয়েছি, এই কোরআনকে আমরা সহজে পেয়েছি, এই জন্য কি নাই, কোরআনের প্রতি আমাদের মূল্যায়ন নাই, কদর নাই। সাহাবায়ে কেরাম আজমাইন কত ত্যাগ আর কুরবানি করেছেন, কত কুরবানির মাধ্যমে এই কোরআন, এই হাদিসগুলো গোটা পৃথিবীর আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে গেছে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আমরা কেমন মুসলমান, দুনিয়ার বিলাসিতার জীবনের জন্য আমাদের সব সময় হয়, আমাদের ব্যবসা করার জন্য সময় হয়, আমাদের চাকরি করার জন্য সময় হয়, আমাদের জিন্দিগির সমস্ত উপকরণগুলোর জন্য করার জন্য সময় হয়, কিন্তু কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য আমাদের সময় হয় না। যখনই ডাক দেওয়া হয় তখনই বলা হয় সমস্যা আছে, নামাজের কথা বলা হইলে সমস্যা আছে, হয় প্যান্টের সমস্যা, নয় কাপড়ের সমস্যা, নয় টুপিতে সমস্যা, নয় দাড়িতে সমস্যা, নয় প্রস্রাবের সমস্যা, সমস্যা একটা না একটা আছে। জোরে কোন ঠিক কিনা? আসল সমস্যা কিছুই না, আসল সমস্যা হইছে অন্তর সমস্যা। কথা কন, আসল সমস্যা কোথায়? অন্তরের সমস্যা। অন্তরটা সুন্দর হয় নাই। অন্তর সুন্দর যেদিন হতো হবে, সেদিন অমৃতেই আমরা কোরআনের পিছে লাগবো, কোরআনকে গ্রহণ করব, কোরআন তেলাওয়াত করব, শিখবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। কত ত্যাগ আর কুরবানি আল্লাহর নবী এই দিন ইসলামের জন্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করার পরিকল্পনা করছেন, কিন্তু নির্দেশ আসে নাই। এখনো আল্লাহ পাকের নির্দেশ আসে নাই। এখন কি করা যায়? আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মক্কার জমিনে আল্লাহর রাসূলের জীবন এখন নিরাপদ নয়। মক্কার জমিনে আল্লাহর নবীর যখন জীবনটা শূন্যপূর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর জীবন যখন কাফেরদের কাছে এখন কেমন জানি হয়ে গেল, আল্লাহর নবীর জীবন এখন মক্কার জমিনে নিরাপদ নয়। কাফেররা একের পর এক কৌশল করতে লাগলো, ষড়যন্ত্র চক্রান্তের জাল বিছায়া দিল প্রতিটি স্তরে স্তরে। আল্লাহর নবী তার স্বয়ং তার সাহাবীদেরকে একে একে মদিনায় হিজরত করার জন্য নির্দেশ করলেন। আর আপনার আমার নবী, বিশ্বনবী সরকার দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের নির্দেশ আর অনুমোদনের অপেক্ষায় রইলেন। আল্লাহর নবী দেখা গেল কি করা যায়, কি করা যায়, মানসিক প্রস্তুতি নিয়েছেন। হয়তোবা অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হিজরতের জন্য নির্দেশ করবেন।
আল্লাহ তাআলা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফারে কুরাইশরা দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার মতো সিদ্ধান্তের মধ্যে দারুন নদওয়ার মধ্যে তারা সমবেত হলো। জরুরি বৈঠক ডাকা হলো। জরুরি বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো তিনটা। কেউ বলল আল্লাহর নবীকে মুহাম্মদকে এই দেশ থেকে দেশান্তর করো। কেউ বলল না, তাকে বন্দী করে রাখা হোক যেন তিনি ঘর থেকে বের হতে না পারেন। কেউ বা সিদ্ধান্ত দিল না, তাকে বন্দীও করা যাবে না, তাকে দেশান্তর করাও যাবে না। কি করা যায়, কি করা যায়? একটাই মাত্র সিদ্ধান্ত, মুহাম্মদকে আর কোনো কথা নাই, তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই সিদ্ধান্ত কাফের মুশরিকরা দারুন নদওয়ায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, ওগো আমার সরকার, ওগো পয়গম্বর, মক্কার কুফারে কুরাইশরা এই সিদ্ধান্ত নিয়েছে, জঘন্যতম সিদ্ধান্ত নিয়েছে। আপনি শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কুফারে কুরাইশের এই ষড়যন্ত্রের কথা আল্লাহর নবীকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ওগো সরকার, মক্কার কুফারে কুরাইশরা বড় জঘন্যতম সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা হয়তোবা আপনাকে দেশ থেকে দেশান্তর করতে চায়, কিংবা আপনাকে বন্দী করে রাখতে চায়, কিংবা আরো জঘন্যতম সিদ্ধান্ত নিয়েছে। তারা আপনাকে আজকে রাতেই তারা আপনাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর নবী গো, ওগো আমার হাবিব, ওগো আমার সরকার, আপনি বিস্মিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আজকে রাতেই আপনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সিদ্ধান্ত জানায়া দিলেন। জিবরাইল চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন, সরকার, আজকে রাতে আর আপনি এখানে ঘুমাতে পারবেন না। এই বিছানা আজকের জন্য আপনার আর না, আপনি আলীকে এখানে শোয়াইয়া দেন। আপনি হিজরতের প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী এক বুক ব্যথা নিয়া এবার কাবার চত্বরে চলে গেছেন। আল্লাহর নবী কাবার গৃহে গিয়া কাবার দরজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী দোয়া করলেন। কাবা ঘরের চাবি যার কাছে আছে তার কাছে গিয়া বললেন, ভাই, একটু দয়া করো না, একটু আমার প্রতি ইহসান করো, একটু আমার প্রতি মায়া করো। ওগো ভাই, আমি আজকে জীবনের শেষবারের মতো কাবা ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমোদন চাই, আমাকে তুমি একটু অনুমোদন দাও। জীবনের মতো শেষবারের মতো 2 রাকাত নামাজ আমাকে পড়ার জন্য সুযোগ দাও। চাবিওয়ালাকে বললেন, ভাই, আর কোনোদিন তোমাকে ডাকবো না, আর কোনোদিন তোমাদেরকে আমি হয়তোবা ডিস্টার্ব করব না, তোমাদেরকে যন্ত্রণা জ্বালাতন করব না। হিজরতের নির্দেশ এসে গেছে। ভাই, নিজের মাতৃভূমি, আমার বাপ দাদার জায়গা, আমার জন্মস্থানের মায়া, আমার পরিবারের মায়া, আমার সব কিছুর মায়া ত্যাগ করে আমি যখন এখান থেকে চলে যাব, এই মায়াকে আমি ভুলতে পারতেছি না। এও ভাই, একটু আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমোদন দাও। দেখা গেল কাবা ঘরের চাবি যেই লোকের কাছে, যেই কাফেরের কাছে রাখা ছিল, সে বলল, খবরদার, খবরদার, এমনিতেই অনেক চাপের মধ্যে আসি, কখনোই তোমাকে চাবি দেওয়া সম্ভব না। যদি তোমাকে চাবি দেওয়া হয়, তোমার সাথে খাতির আছে বলে আমাকেও আবু জাহেল, তার পিতাত্তা যারা আছে, তার দোসর যারা আছে, তারা আমাকে হত্যা করবে। এই জন্য কখনোই আমি তোমাকে চাবি দিতে পারবো না, কাবা গৃহের মধ্যে ঢোকার জন্য অনুমোদন দেব না। আল্লাহর নবী হাত জোর করলেন। আল্লাহর নবী একেবারে মাটিতে বসে বললেন, ভাই,
আমাকে একটু অনুমোদন দাও, আমি একটু ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দাও, 4টা সিজদা করার মতো আমাকে একটু সুযোগ করে দাও। কিন্তু দেখা গেল এই কুফারে কুরাইশের দোসর ওই কাবা গৃহের চাবিওয়ালা আল্লাহর নবীর সঙ্গে দুর্ব্যবহার করলো। এমন দুর্ব্যবহার করেছে আল্লাহর নবীকে ধাক্কা দিয়া জমিন থেকে ফেলে দিয়েছে। হায় আল্লাহ, বড় আফসোসের বিষয়, আল্লাহর নবী জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন। আল্লাহর নবীর দেহের মধ্যে যেই শক্তি ছিলেন, চাইলে ওর মতো চাবিওয়ালাকে আশ্রাতে পারতেন। আল্লাহর নবীর শরীরে অনেক শক্তি ছিল, কিন্তু আল্লাহর নবী শক্তি ব্যবহার করলেন না। আল্লাহর ভালোবাসা তিনি প্রকাশ করলেন, বিনয়তা প্রকাশ করলেন, নবীর আখলাক তিনি প্রকাশ করলেন। দেখা গেল আল্লাহর নবী ক্রন্দন করতে করতে আল্লাহর নবীর দাড়ি মুবারক থেকে, চেহারা মুবারক থেকে দর দর করে পানি গড়ায়া গড়ায়া টপকায়া পড়বার লাগছে। আল্লাহর নবী ক্রন্দন করে করে বললেন, ও মক্কারে কুফারে কুরাইশের দোসর, এ চাবিওয়ালা, আজকে যেই চাবির মালিক হয়ে তুমি যেই বাহাদুরি দেখাইলা, মনে রাইখো আমার সাথে যেই আচরণ তুমি করলাম, মনে রাইখো একদিন এমন সময় আসবে, হয়তোবা অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা এই মক্কার ভূমিকে, মক্কার চাবিকে আল্লাহ তাআলা আমার কাছে দিবেন। আর সেদিন হয়তোবা তুমি এই চাবি নিয়া আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছন পিছন চাবি নিয়া ঘুরবা, বলবা নবী এই নেন চাবি আপনাকে দিয়া দিলাম। হতে পারে অল্প কিছু দিনের ব্যবধানে আল্লাহর নবী আবার যখন ফাতেহে মক্কার পরে মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মক্কায় যখন প্রবেশ করলেন, কাবার গৃহে যখন আসলেন, আল্লাহর নবী উট থেকে নামলেন। উট থেকে নামার পরে আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন, বললেন, আজকে বহুদিন পর আল্লাহ তাআলা এই মক্কাকে স্বাধীন করেছেন, মক্কা বিজয় দান করেছেন। শোনো শোনো, কিন্তু আমার এই জায়গার মধ্যে এত কষ্ট লাগে জানো কি? আমার একজন সহধর্মিনী খাদিজার কথা আমার মনে পড়ে গেল, যে খাদিজা আমাকে দিন ইসলামের জন্য এত মোহাব্বত করেছে, এত ভালোবাসা দিয়েছে। যেই মহিলা, যেই নারী, ওই মহিলার কথা, ওই নারীর কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ওই মহিলা, ওই নারী খাদিজাতুল কুবরা আমাকে যেই ভালোবাসা দিয়েছে, দিন ইসলাম গ্রহণ করে তার জিন্দেগীর সমস্ত সম্পদগুলা আমার জন্য, দিন ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এভাবে আল্লাহ নবী সরকারে দু আলম নবী দিন ইসলাম কায়েম করেছেন। দিন ইসলাম এভাবে আস্তে আস্তে এ পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী হিজরত করলেন। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করলেন। হিজরতের সময় আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি আজকে রাতেই হিজরত করে বের হয়ে চলে যান। আল্লাহর নবী রওনা করলেন, ঘর থেকে বের হলেন। কুফারে কুরাইশরা সিদ্ধান্ত নিয়ে ঘরের চতুর্পাশ অ্যাটাক করলেন, যাতে করে নবীজি কোথাও বের হতে না পারে, ভিতর থেকেও নবীর গৃহে কেউ না আসতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন জিবরাইলের মাধ্যমে, এখন সময় হয়ে গেছে, রাত আর বিলম্ব করার সময় নেই, এখনই আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। আল্লাহ নবী আলীকে একটা তার সবুজ চাদর মুড়ি দিয়ে শোয়াইয়া এরপরে তার ঘরের সমস্ত আমানতগুলো বুঝাইয়া দিয়া, যে তুমি সকাল হলে সমস্ত কাফের মুশরিকের আমানতগুলোকে তুমি আস্তে আস্তে বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমাদের দেশে কি আমানত আছে? আমানতের নামে আমানতের খেয়ানত শুরু হয়ে গেছে, আমানত নাই। অথচ আল্লাহর নবী এই হিজরত থেকে শিক্ষা, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হিজরতের রাতে আল্লাহর নবী যেখানে কুফারে কুরাইশের যন্ত্রণায়, তাদের নির্যাতনে আল্লাহর নবীকে হত্যার সিদ্ধান্ত পর্যন্ত কুফারে কুরাইশ নিয়েছে, এতটা সত্ত্বেও আল্লাহর নবী কাছে রাখা কুফারে কুরাইশের ইহুদিদের সমস্ত সম্পত্তিগুলো নবীজির বিশ্বস্ত ছিল ব্যাংক। সুবহানাল্লাহ বলেন।
যে সময় কুফারে কুরাইশরা নবীজিকে হত্যা করবে তখনও কুফারে কুরাইশের আমানত এবং ব্যাংক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন, নবুয়ত পেয়েছেন, তখন থেকে হলো ব্যাংক আবিষ্কার শুরু। সুবহানাল্লাহ। নবীজি ছিলেন কুফারে কুরাইশ, কাফের, মুশরিক, মুসলিম সহ সমস্ত ধর্ম অবলম্বীদের বিশ্বস্ত আমানতকারী ব্যাংক। যেখানে কুফারে কুরাইশরা নবীজিকে হত্যা করতে চায়, আর সেই অবস্থায় নবীজি কি করলেন? এই আমানতগুলোকে কাফেরদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যাতে করে আলী সকালবেলা যখন জানতে পারবে আমি নবী হিজরত করে চলে গেছি, কুফারে কুরাইশরা বলবে নবীর কাছে আমানত রাখছিলাম 2000 দিরহাম, 1000 দিরহাম, অনেকের ধান, অনেকের চাউল, অনেকের জব, অনেকের গম, এক একজনের এক এক ধরনের আমানত নবীর কাছে গচ্ছিত ছিল। কিন্তু তারা নবীজির কালিমা গ্রহণ করে নাই, কিন্তু তারা জানতো নবীজি একজন আমানতদার, একজন বিশ্বস্ত মানুষ। ওর কাছে, মুহাম্মদের কাছে কোনো জিনিস রাখলে তার কোনো খেয়ানত হবে না। কুফারে কুরাইশের বিশ্বস্ত ব্যাংক ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করবেন, রাতের বেলায় আলীকে ডাকলেন, আলী আসো না, আমার বিছানায় তুমি চাদর মুরাদ দিয়ে ঘুমায়া থাকো। সকালবেলা যখন কুফারে কুরাইশরা তোমাকে দেখবে আর তোমার কাছে আমার কথা জিজ্ঞেস করবে, কোনো ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখো। আলী, সকাল বেলায় তুমি সমস্ত কুফারে কুরাইশের যে আমানত রাখা ছিল, যেই কাফেরদের যেই আমানত, অমকের নাম লেখা এই আমানত, অমকের নাম লেখা এই আমানত, আল্লাহর নবী প্যাকেট বানায়া প্রত্যেকটা কাফেরের নাম লেখে আলীকে জিম্মাদারি দিয়া দিলেন, আলী আগামীকাল সকালবেলা সমস্ত কুফারে কুরাইশের আমানত গুলা বুঝাইয়া দিবা। যে নবীকে কুফারে কুরাইশরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, বাড়ি ঘেরাও করে ফেলেছে, অথচ নবীজি মৃত্যুর সময়ও, জীবন আশঙ্কাপূর্ণ সময়ও আল্লাহর নবী আমানতের কথা ভুলে যান নাই। কারণ যদি আমার নবী সেই দিনও আমানতের কথা ভুলে যেতেন, তাহলে পৃথিবীর কোন নাস্তিক কিংবা মুরতাদ আপনার আমার নবীকে বলতো আর গালি দিত, বলতো আরে তোমার নবী কেমন নবী, মৃত্যুর ভয়ে নিজে এলাকা ছেড়ে চলে গেছেন, কিন্তু কাফেরদের কোনো আমানতের প্রতি তারা লক্ষ্য করে নাই, বলতো না। এই জন্য নাস্তিক মুরতাদরা তার সুযোগ খুঁজে আপনারা আমার নবীর ইজ্জত কিভাবে সংযম করা যায়, ইজ্জত হরণ করা যায়, কিন্তু এত ঘাটাঘাটি করে, এত খোঁজাখুঁজি করে, আপনারা আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কারিমা পায় না। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি আমরা, কেমন নবী পেয়েছি গো। তুমি চিল্লালা নবীকে, তুমি চিল্লালা আমার নবীকে, অথচ দেখো না আমার নবীকে গাছ চিনছে, মাছ চিনছে, পশু পাখি চিনছে, বৃক্ষ রাজি চিনছে, জমিনের পাথর পর্যন্ত আল্লাহ নবীকে সেলুট দিছে, সালাম দিছে। সুবহানাল্লাহ। নবীকে আমরা চিনছি, মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমরা মানুষ হিসাবে নবীকে চিনতে পারি নাই, অথচ জংলার একটা জঙ্গলি হাইওয়ান পর্যন্ত আল্লাহ নবীকে চিনছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। আমার নবী তাম পৃথিবীর কুল কায়নাতের জন্য রহমত। আপনার আমার নবী মাছের জন্য রহমত, আপনার আমার নবী হাইওয়ানাতের জন্য রহমত, আপনার আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, আপনার আমার নবী আসমানের সমস্ত ফেরেশতার জন্য রহমত, আপনার আমার নবী জিন ইনসানের জন্য রহমত,
আপনার আমার নবী কুল কায়নাতের যত সৃষ্টি আল্লাহ তাআলা জমিনের মধ্যে করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আল্লাহর নবীর পিছনে ছিল সিসি ক্যামেরা, তার মানে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী কিভাবে বসেন, আল্লাহর নবী কিভাবে হাঁটেন, আল্লাহর নবী কিভাবে কথা বলেন, আল্লাহর নবী কিভাবে ইস্তিনজা করেন, আল্লাহর নবী কিভাবে ওযু করেন, কিভাবে নামাজ পড়েন, এই সব কিছু সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ করত আল্লাহর নবীর সাথী এবং সাহাবীরা। আল্লাহর নবী সরকারে দু আলম নবী ঘর থেকে বের হলেন, সিসি ক্যামেরা, সাহাবায়ে কেরাম আজমাইন রেডি প্রস্তুত। আল্লাহর নবী কোথায় যায়, কি করে একটু দেখব, ভালো করে লক্ষ্য করলেন। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, দেখলেন একদল বাঘ দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন, একদল বাঘ দাঁড়ায় রইছে, সারি সারি বাঘ, সবাই এক লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া মানববন্ধন করবার লাগছে। আল্লাহর নবীর সামনে মানববন্ধন করতে লাগছে, কি যেন বলতেছে। আল্লাহর নবী সরাসরি বাঘের সামনে চলে গেলেন এবং মাঝখানে যেই বাঘটা, বড় বাঘটা, যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি বক্তব্য দিবেন, আল্লাহর নবী ওই বাঘের সামনে গেলেন, মাথাটা নোয়াইলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবীজি বাঘের সামনে গেলেন, মাঝখানে দাঁড়াইলেন। যেই বাঘটা নেতৃত্ব যাওয়ার জন্য, মানববন্ধন করার জন্য আসছে, আল্লাহর নবী তো বাঘের কথাও বোঝেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাছের কথাও বোঝেন, আল্লাহর নবী পিপিলিকার কথাও বোঝেন। আল্লাহু আকবার কোন। সারা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, যত পয়গম্বর পাঠাইছেন, যত নবীকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দিয়েছেন, সকল নবীকে যা মুজিজা দিয়েছেন তার চাইতেও অনেক অনেক বেশি মুজিজা একমাত্র আপনার আমার নবী আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নবী বাঘের সামনে গেলেন, আল্লাহর নবী বাঘ সামনে মাথা নোয়া দিলেন, কান নাড়লেন, আল্লাহর নবী মাথা নাড়লেন, বাঘও মাথা নাড়ালো। আল্লাহর নবীর সঙ্গে বাঘের সঙ্গে কথোপকথন হয়ে গেল। আল্লাহু আকবার কোন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাঘের সঙ্গে কথোপকথন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, বাঘ কি মানববন্ধন করতেছে, কি দাবি দাওয়া পেশ করতেছে শুনবানি। আল্লাহর নবী সাহাবী বললেন, আল্লাহর নবী গো, আমরা তো জানি না বাঘ কি মানববন্ধন করতেছে, কি দাবি দাওয়া পেশ করতেছে। আল্লাহর নবী বলেন, বাঘ আমাকে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো সরকারে দু আলম নবী, শুনেন, আপনি আমাদের রহমাতুল লিল আলামিন, আপনি আমাদের জন্য রহমত, আপনার জন্য, এই জন্য আমরা বাঘরা চাই না। আপনার সাথে যারা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, আপনার সাহাবীদের কোনো বকরি, দুম্বা থেকে, উট থেকে আমরা আক্রমণ করে কোনো খাদ্য গ্রহণ করি, এটা আমাদের মনে চায় না। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের জন্য খাদ্য নির্ধারণ করেছেন, গোশত। কি করব বলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, একটা ফয়সালা দিয়া দেন, আপনার সাহাবীরা শতকরা কত পার্সেন্ট আমাদের জন্য নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। বাঘে মানববন্ধন করে, ও নবী, আপনার বকরিগুলা, উটগুলা, দুম্বাগুলা, আপনার সাথীদের বকরি, দুম্বা, এগুলো খাইতে আমাদের কষ্ট হয়। আল্লাহু আকবার। আমাদের কষ্ট হয়, মায়া লাগে, কিন্তু কি করব নবীজি, আমাদের খাদ্য তো এই বকরি, এই গোশত আল্লাহ নির্ধারণ করছেন। তো আপনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন, শতকরা আমাদের জন্য কত পার্সেন্ট নির্ধারণ করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী জানায়া দিলেন, ও আমার সাহাবীরা শোনো, বাঘ তো এই দাবি দেওয়া পেশ করলো, বলো না তোমরা কয় পার্সেন্ট দিবা। আল্লাহর নবীর সাহাবীরা এবার বলে, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর রাসূল, কি বলবো, অনেক কষ্ট করে লালন পালন করি, মরুভূমির ময়দানে ঘাস পাওয়া যায় না, দূর দূরান্ত নিয়ে যাই এবং তাদেরকে কষ্ট করে লালন পালন করি। শতকরা একটা দেব নাকি দুইটা দেব নাকি পাঁচটা দেব? আল্লাহর নবী, আমাদের কষ্ট হয়, আমরা নির্ধারণ করতে পারবো না, আপনি নিজেই এই ব্যবস্থা করেন, আপনি নিজেই বলে দেন আমরা কত পার্সেন্ট বাঘের জন্য নির্ধারণ করব। আল্লাহর নবী বুঝতে
পারলেন, বললেন, ও আমার সাহাবীরা, সমাধান দিয়া দেই, শোনো, সমাধান দিয়া দেই, আমি নির্ধারণ করব না। সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা তোমাদের বকরিগুলা, উটগুলা, দুম্বাগুলা, মেষের পালগুলা সামলায়া রাখবা, যেন বাঘে আক্রমণ করতে না পারে। আর বাঘদেরকে বলে দিলেন, তোমরাও সুযোগটা পাইলেই যতটুকু মন চাই নিবা, কোনো কারো তোয়াক্কা করবা না, যা পারো নিবা, অনুমোদন দিয়া দিলাম। আর তোমরা যা পারো আটকায় রাখবা, তোমাদেরকে অনুমোদন দিয়া দিলাম। উভয় পক্ষের সমাধান। যাও, আমি কিছু বলবো না, যা পারো তোমরা নাও, যা পারো তোমরা আটকায় রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাঘ চিনল, আল্লাহর নবীকে জঙ্গলার হরিণ চিনল, আমি তুমি চিনলাম না। মুসলমান কেমন মুসলমান? নবীর সাহাবীদের কুরবানির মাধ্যমে দিন হাঁটি হাঁটি পা পা করে বাংলার জমিন পর্যন্ত চলে আসছে। আর আপনি আমি ঘর থেকে হিজরত করে মসজিদ পর্যন্ত আসতে পারি না, নামাজ পড়তে পারি না, কোরআন শিখতে পারি না। এর চাইতে বড় হতভাগা আর কপাল পোড়া কি আর আছে? এজন্য ভাই, আর কাল বিলম্ব দেরি করব না, আর দেরি করবেন না। যতদিন এই কোরআনের নূর সিনার ভিতর ধারণ করতে পারবেন না, ততদিনই আমাদের জন্য অপদস্থ, আমাদের জন্য লাঞ্ছনার সময় স্থান অপেক্ষমান। এই জন্য মুসলিম হিসেবে আমাদের জন্য সকলের দায়িত্ব হলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কোরআনকে গ্রহণ করব, কোরআনকে শিখব, কোরআনকে শিখাবো, এর মজমার মধ্যে আমরা উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি হিজরত করতে শুরু করলেন, মনে আসেনি? এই ঘটনা বলে আমার বয়ান ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ নবী হিজরতে শুরু করলেন, ঘর থেকে বের হলেন। বের হয়েই আল্লাহ নবীজি এক মুষ্টি মাটি নিলেন, মাটি এবার ঘরের বাইরে একদম মেরে দিলেন। এই যে মাটি মারলেন, এই মাটিটাকে আল্লাহ তাআলা সমস্ত কাফের মুশরিকের মাথায় এবং তাদের চেহারার মধ্যে, চোখের মধ্যে লেগে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, যখন আপনি মাটি ছড়াইয়া দিলেন হে নবী, তখন আমি সমস্ত কাফেরদেরকে তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ তাআলা প্রাচীর করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাদের সামনে ছিল প্রাচীর ঘেরা আবরণ, যে কারণে সবার সামনে দিয়ে আপনি বের হয়ে গেছেন, কোনো কাফের মুশরিকরা আপনাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ কন্যা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, যখন আপনারা হত্যা করতেছিলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ বলেন পয়গম্বর, যখন কাফেরদের সঙ্গে আপনার লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ বলেন পয়গম্বর, আপনারা কেউ হত্যা করেন নাই, আমি আল্লাহ নিজেই কাফেরদেরকে হত্যা করেছি। শুধু তাই না, আল্লাহ বলেন, যখন আপনি মাটি মেরেছিলেন, ওই মাটিগুলো আমি আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছিলাম, আপনারা পৌঁছায়া দেন নাই। বদরের যুদ্ধে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, নবীজি শোনেন, এত দুঃখ কষ্ট কিসের? আপনি কি জানেন কত ফেরেশতা লাগবে? এই অল্প কয়জন ফেরেশতা আমি দিলাম। প্রথম বলছেন যে 1000 দিলাম, এরপরে বলছেন যে 2000 দিলাম, এরপরে বলছেন যাও নবীজি 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল করলাম। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে আল্লাহ নবীকে বলে, আপনারা সংখ্যক অল্প, কাফেররা দ্বিগুণের বেশি, অনেক বেশি। নবীজি আপনি কি জানেন, আমি আল্লাহ তাআলা শুধু ফেরেশতা দেই নেই, আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে আমি আল্লাহ তাআলা নিজে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ।
মুমিনদের সঙ্গে কে আছে? মুমিনদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ নবী হিজরত শুরু করলেন গারে সরে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে বলেন, হে মুসলমানেরা শোনো, আল্লাহ বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل فيها كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার নবীকে আমার সাহাবীদেরকে সাহায্য না করো, তবে আমি আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে আমার নবীকে সাহায্য করেছিলাম। যখন কুফারে কুরাইশরা আমার নবীকে নিজের বাসস্থান থেকে, নিজের গৃহ থেকে নির্যাতিত করে, বিতাড়িত করে দেশান্তর করেছিল, যখন তিনি ছিলেন দুইজনের একজন, অর্থাৎ দুইজন ছিলেন সাথী, একজন ছিলেন আল্লাহর নবী, আরেকজন ছিলেন তার সাথী আবু বকর। দুইজন যখন হেরা গুহার পর্বতে ঢুকলেন, আল্লাহ তাআলা বললেন, ও গো আল্লাহর নবী শোনেন, যখন আপনি আর আপনার সাথী দুজনেই হেরা গুহায় প্রবেশ করলেন, কাফেররা আপনাদেরকে খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে একদম গুহার মুখ পর্যন্ত এসে পড়ল। আবু বকর মাথাটা উঁচু করে যখন দেখলেন, আল্লাহর নবীকে বললেন, ইন্না লিল্লাহ, নবীজি গো দেখেন না, আমি মাথা উত্তোলন করে দেখলাম কুফারে কুরাইশের পা গুলো দেখা যাচ্ছে, তারা যদি একটু পায়ের দিকে তাকায় তাহলেই আপনাকে আমাকে দেখে ফেলবে। আবু বকর আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, নিজের জীবনটা দিয়া নবীকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী হায় হায় কি করা যায়? আল্লাহর নবী একদম ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী এবার সান্ত্বনা দিলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন। ও মুসলমান, আবু বকর ভয় পেলেন নিজের জীবনের জন্য না, নিজের জন্য নয়। কি জন্য ভয় পেয়েছেন ভালো করে বোঝা দরকার। আবু বকর ভয় পেয়েছেন, আবু বকর বলেন, আমি আর একটা জীবন, আমি আবু বকরের একটা জীবন যদি একবারে চলে যায় কিচ্ছু আসে যায় না, ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার পরিবর্তে যদি আমার সরকার, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু একটা হয়ে যায়, উনি যদি শহীদ হয়ে যান, নিহত হয়ে যান, তাহলে দিন ইসলাম কালিমা এখান থেকেই বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র এই কারণেই আবু বকর ভয় পাইতেছিলেন। আল্লাহর নবী আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেন, ও আবু বকর, উসকুত ইয়া আবা বকরিন, উসকুত ইয়া আবা বকরিন, ইসনানি আল্লাহু সালিসুহুমা। আল্লাহর নবী বললেন, আবু বকর চুপ করো, তুমি কি জানো আমাদের দুজনের মধ্যে তৃতীয়জন হলেন আল্লাহ। আমরা দুজন, কিন্তু আমাদের মধ্যে তৃতীয়জন একজন, তিনি কে? ধরে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, আবু বকর শোনো, মা যন্নুকা ইয়া আবা বকরিন বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা বলো? ওই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা বলো? যেই দুইজনের মাঝে স্বয়ং তৃতীয় জন উপস্থিত আছেন আল্লাহ।
আল্লাহ যাদের মাঝে আছে তাদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? লা তাহজানিন্নাল্লাহু মা'ানা। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী চিন্তা করেন না, আমি আছি, আমি আছি। আল্লাহ নবী সেখানে থাকলেন। থাকার পরে আল্লাহ নবী গুহায় অবস্থান করছেন। দেখেন আল্লাহ নবীকে কত ভালোবাসেন। আল্লাহ নবীকে না দেখে কুফারে কুরাইশদের আড়াল করে আল্লাহ তাআলা সেখানে নিরাপত্তা দান করেছেন। কে? আল্লাহ তাআলা বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা ফীহা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, সে তখন আমি আল্লাহ তাআলা আপনার প্রতি, আপনার সাথীর প্রতি সাকিনা নাজিল করলাম, আপনাদেরকে আমি শক্তি যোগালাম, আমার সৈন্য সমন্তর আমি আল্লাহ তাআলার বাহিনীর মাধ্যমে আপনাকে আমি সেভ করলাম, আপনাকে নিরাপত্তা দান করলাম, আপনাকে শক্তি যোগায়া দিলাম। ওগো সরকার, এমনকি কাফেরদের কথাগুলোকে আমি আল্লাহ তাআলা দাফন করে দিলাম। কাফেরদের কথাগুলোকে, কাফেরদের যৌক্তিক আলোচনাগুলোকে আমি আল্লাহ দাফন করে দিলাম। আর আল্লাহ তাআলার কালিমাকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করে দিলাম। কি বুলন্দ করা? কাফেররা চ্যালেঞ্জ করেছিল, নবীকে আজকের মতো শেষ করে দিব, আর কোনো রক্ষা। এরকম জিদ করেছিল অনেক, মানে শপথ করেছিল অহংকারের সাথে। আল্লাহ এটাই বলেছেন, কুফারের কাফেরদের সমস্ত ষড়যন্ত্র, তাদের কথাকে আল্লাহ একদম দাবাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা নবীজির কথা, আল্লাহর কথাকে আল্লাহ কি করছেন? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে আমি আল্লাহ তাআলা আমার কালামকে, আমার দ্বীন ইসলামকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। বড় আশ্চর্য বিষয় হলো, ওয়ায়ামকুরুল্লাহ ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররাও ষড়যন্ত্র করে আর আল্লাহ উত্তম পন্থায় কৌশল অবলম্বন করে। আল্লাহ বলেন, শোনো শোনো, আল্লাহ তাআলার কৌশল হলো সর্ব উত্তম কৌশল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হেরা পর্বতে সাথে তার সাথী আবু বকর, আহারে আবু বকর গৃহের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করলেন, দেখলেন অনেকগুলো গর্ত। সুবহানাল্লাহ কোন, অনেকগুলো গর্ত। আবু বকরের পাগড়ি দিয়ে সমস্ত টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো বন্ধ করছেন। বাকি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা এখনো মুখ বাকি আছে। আবু বকর নিজ পায়ে, দুই পায়ে দিয়া দুইটা গর্তের মধ্যে পা রাখলেন আর সোজা হয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার নিরাপত্তা দান করেছি, জায়গা সুন্দর হয়েছে, এবার আপনি আসেন এবং বসেন এবং আপনি বিশ্রাম করুন। লম্বা সফর করে আপনি রাতের আধারে এ পর্যন্ত এসেছেন, আপনি বিশ্রাম করুন। নিজের বিশ্রামের কথা চিন্তা করলেন না। সুবহানাল্লাহ। নবীকে নিজের চাইতেও, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই অবস্থায় আল্লাহ নবী আসলেন, আবু বকরের উলুর উপরে, রানের উপরে মাথা রাখলেন। আল্লাহ নবী আল্লাহর নামে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখগুলো লাল হয়ে গেছে। সুন্দর মানুষ, একেবারে কালো হয়ে গেছে। চোখ দিয়ে দরদর দরদর করে টপকায়া টপকায়া পানি পড়বার লাগছে। পানি পড়তে পড়তে দাড়ি ভিজে ভিজে আল্লাহর নবীর চেহারা মুবারকের উপর পড়েছে। আল্লাহু আকবার বলেন। এত যন্ত্রণা, এত দুঃখ ক্লেশ, তারপরেও আবু বকর বলে না, সরকার আমার কষ্ট হইতেছে। আল্লাহর নবী জেগে গেলেন, দেখলেন আবু বকরের চেহারা বিবরণ হয়ে গেছে, চেহারা
পরিবর্তন হয়ে গেছে। আবু বকরের চেহারা আগের মতো নাই। আবু বকরকে বললেন, আবু বকর কি হয়েছে আপনার, বলেন না। আবু বকর বললেন, সরকার, ওগো আল্লাহর নবী, কি যেন আমাকে দংশন করেছে, এই জন্য আমি এমন অবস্থা হয়ে গেছি। কিছুক্ষণ পরেই দেখা গেল আল্লাহর নবী এবার বিসমিল্লাহ বলে তার থুতু মুবারক আবু বকরের ক্ষত স্থানে লাগাইয়া দিলেন। কি আশ্চর্য বিষয়, কি মুজিজার বিষয়! আবু বকরের এই ব্যথা তো ভালো হয়েছেই, বরং সফরের মধ্যে ক্লান্তি যত ছিল, যত শরীর ক্লান্ত ছিল, সমস্ত ক্লান্ত, সমস্ত ব্যথা যন্ত্রণা মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। আবু বকর শক্তিশালী হয়ে গেছে। পাউটা যখন সরাইছে, পাও সরানোর সাথে সাথে একটা বিষাক্ত অজাগর আজদাহা সাপ গুহার মধ্যে লাফায়া পড়ছে। একটা সাপ লাফায়া পইরা আস্তাস অজাগর সাপ এবার জবান খুলে গেছে। আল্লাহর নবীকে বলবার লাগছে, আল্লাহর নবী, ওগো সরকার, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বহু বছর যাবত এই গুহার মধ্যে আমি আশ্রয় নিয়েছি। নবী গো, আপনার আবু বকর আপনাকে আমাকে দেখার জন্য বাধা হয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী, আমি একজন সাপ, কিন্তু কি করব, আজ থেকে বহু বছর আগে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় তাওরাত কিতাবের তালিম হইতেছিল, তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল আল্লাহর নবী আসবে এবং এই হেরা পর্বতে এই গৌর সারে গৌরে আল্লাহর নবী আত্মগোপন করবেন, 3 দিন অবস্থান করবেন। এই কথাটা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, ওগো নবী, এটা তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। আপনি যখন তাওরাত কিতাব পাঠ করতেছিল তখন আমি সাপ ওই জায়গা দিয়ে যাইতেছিলাম, আর আমি শুনলাম যে আল্লাহর নবী হিজরত করে মদিনার পথে এখানে আত্মগোপন করবেন। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার নবীকে দেখতে চাই, তোমার পয়গম্বরের সাক্ষাৎ চাই। ওগো আল্লাহর নবী, আজকে বহু বছর হয়ে গেল, ওগো সরকার, আপনাকে এক নজর দেখার অপেক্ষায় এই গুহার মধ্যে আত্মগোপন করে আছি, আপনাকে দেখব, কিন্তু কি করব গো নবীজি, আপনাকে দেখতে দেয় না। আবু বকর অনেকগুলো গর্ত বন্ধ করে দিয়েছে, মাত্র 2টা গর্ত ছিল ওগো নবী, ওই গর্ত 2টার মধ্যেও আবু বকর পাও দিয়া রাখছে। আপনাকে দেখবার পারি না ওগো আল্লাহর নবী, আপনাকে দেখার জন্য বিরহ যন্ত্রণা আর যাতনা আমার ভিতরে কাজ করতেছে। ওগো আল্লাহর নবী, দিশা না পায়া কি করব, আবু বকরকে দংশন করলাম। আল্লাহর নবী গো, মেহেরবানি করে দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন, আর কখনো এই ভুল করব না। আপনাকে দেখা জীবনের মতো স্বাদ মিটাইয়া নিলাম। ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর নবীকে সকল প্রাণী ভালোবাসতেন, সকল মাখলুকাত ভালোবাসতেন। আপনারা আমার নবীকে সবাই মুহাব্বত করতেন, তারা দিনকে সম্মান করতেন। হিজরতের জন্য সাহাবায়ে কেরাম আজমাইন ত্যাগ আর কুরবানি করেছেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাহাবীরা যেভাবে কুরবানি করছে, আমরা তো এখান থেকে ওখানে বললে কুরবানি করতে রাজি না। আমাদের নানা বাহানা, নানা ধরনের কৌশল আসে পড়ে, অজুহাত এসে পড়ে, এই সমস্যা এই সমস্যা করে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই কুরবানি যদি আমরা করতে পারি, আমাদের জীবন লাভবান না ঠক হবে? কি বলেন? আমাদের জীবনে লাভ হবে না ঠক হবে? লাভ হবে না লস হবে? লাভ। যে যতটা নবীকে অনুসরণ করবে, নবীকে ভালোবাসবে, তার জীবন তত দামি। যে যত বেশি নবীকে অনুসরণ করবে, তার জীবন তত দামি। এই জন্য মুহতারাম হাজরিন, নবীকে ভালোবাসতে হলে অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন চর্চা করতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে। প্রতিটি ঘরে ঘরে নারী পুরুষ সবাইকেই বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। কোরআনই শিখতে পারেন নাই, নবীকে আর কিভাবে চিনব আমরা? এই জন্য খুব তাড়াতাড়ি আগামী মাসের 10 তারিখ না কি বলেন, আগামী মাসের 10 তারিখ থেকে আবার নতুন ভেস, নতুন ক্লাস শুরু হবে। কোরআনের উন্মুক্ত শিক্ষা, কোরআন সহি তরিকা শিক্ষা। এই দেখেন ব্ল্যাকবোর্ড, সব কিছু মাত্র কয়দিনে, মাত্র 25 দিনে কোরআন শিখুন। আগামী 10 তারিখ শুক্রবার বাদ এশা
72তম ভেস। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। এত বড় ভেস অতীত বিগত হয়ে গেছে। 72তম ভেসের জন্য আমরা কারা কারা রাজি আছি? ইনশাল্লাহ আমরা সাহাবায়ে কেরামের কুরবানি শুনছি, আমরা কে কে কুরবানি করতে পারবো? এখানে যারা অতীতে 50তম ভেস চলে গেছে, 20তম ভেসে চলে গেছে, কিন্তু পরিপূর্ণ হয় নাই, আমরা চাইলে নতুন করে আবার কি করব? এই ভেসে যুক্ত হয়ে নিজের কোরআনটাকে শুধরাতে পারবো ইনশাআল্লাহ। সবচাইতে বড় কথা হলো, যদি আমার দ্বারা এরকম মনে করেন কেউ যে আমার দ্বারা সম্ভব না কোরআন শিখা, দাঁত নাই, জিহ্বা নাই, সবকিছু বাঁকা হয়ে গেছে, উচ্চারণ হয়ই না, বহু চেষ্টা করছিলাম, তারপরেও আপনি এই হযরতের কদম ছাইরেন না। সুবহানাল্লাহ বলেন। এই হযরতের কদম ছাইরেন না। কেন জানেন? যদি এই নিয়ত করে আপনি ইন্তেকাল করেন যে আল্লাহ, জীবনে ছাত্র হলাম, সপ্তাহে একদিন হলেও ক্লাস করব, মাসে একদিন হলেও আমি হযরতে ক্লাসে বসবো, আমি কোরআন শিখবো, এই নিয়ত করে শুধু মাঝে মাঝে আয়সা শরীক হন, কিন্তু ভর্তি হয়ে গেছে, উস্তাদের খাতায় আপনার কি আছে? নাম আছে। এই নিয়ত করে যদি আল্লাহ না করুক, যদি আপনাকে আল্লাহ পাক নিয়ে যান কবরের জগতে, একজন ফেরেশতা, কারি সাহেব ফেরেশতা আপনার কবরে আল্লাহ নিযুক্তি করে দিবেন, এবং কোরআন শিখাইয়া একজন কারি হিসেবে হাসরের ময়দানে দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। আপনি শিক্ষা মরতে পারেন না, কিন্তু কবরের জগতে ফেরেশতারা জিম্মাদারি নিয়ে আপনাকে কারি সাহেব বানায় হাসরের ময়দানে উঠাবে। এর চাইতে সৌভাগ্যের কিছু আছে? আর যদি কোনো আল্লাহর গোলাম নিয়ত করে, আল্লাহ তোমার কোরআন কত মধুময়, তোমার কালাম কত দামি, তোমার কালাম পড়লে কত সুন্দর লাগে, শুনতে কত সুন্দর লাগে, কোনোদিন বেমজা লাগে না, লাগেনি? তোমার কোরআন বেমজা লাগে না গো আল্লাহ, যতই শুনি ততই মজা। এক হাফেজ সাহেব তেলাওয়াত করলে একরকম মজা, আরেক কারি সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, আরেক কারি সাহেব তেলাওয়াত করলে এক রকম মজা, এই মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে এক রকম মজা, টঙ্গী বাজারের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, তেনাসপিটারের ইমাম সাহেব তেলাওয়াত করলে এক রকম মজা, মক্কার ইমাম তেলাওয়াত করলে এক রকম মজা, মদিনার ইমাম সাহেব তেলাওয়াত করলে এক রকম মজা। সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি কোরআনের মধ্যে কি মজা রাখছো! এই ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম মজা, ওই ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা, মক্কার ইমাম তেলাওয়াত করলে একরকম মজা, মদিনার ইমাম তেলাওয়াত করলে একরকম মজা, আকারি আব্দুল বাসিত মরহুম রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করলে একরকম মজা, এরপরে কাজী ইসহাক তেলাওয়াত করলে এক রকম মজা, এরপরে হারুনুর রশিদ তেলাওয়াত করলে আরেক রকম মজা। এই কোরআনের মধ্যে মজা মজা মজা, এমন মজা দিয়া লাগছেন, তেলাওয়াত শুনবেন মজা লাগবে, কিন্তু কোনোদিন বেমজা লাগবে না। লাগছে কোনোদিন? হাট্টি মাটিম দিন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গায়ে লোটন লোটন পায়রাগুলো, যত ছন্দ, কবিতা, গল্প, গদ্য, উপন্যাস সব কিছু বেমজা আছে, কোরআনের কোনো বেমজা। নবীর থেকে শুরু হয়েছে, সেই জিবরাইল আমিন যখন নবীর উপর কোরআন নাজিল করছেন, সেই পর্বতে, হেরা পর্বত থেকে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক একজনে পড়লে এক এক রকম মজা, অথচ কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত জীবন্ত মুজিজা দান করছেন। আল্লাহর নবী বিদায় হয়ে গেছেন, কিন্তু সব মুজিজা বিদায় হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার পরেও একটা জীবন্ত মুজিজা, কোরআন নামক মুজিজা কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে আমানত দিয়া গেছে।
এই জন্য যে যেমনে পড়ে মজা লাগে, কত সুন্দর, কবিতার কোনো মিল নাই, মনে হয় কবিতা, মনে হয় ছন্দ, কিন্তু কবিতাও না, গল্পও না, গদ্যও না, এত সাহিত্যপূর্ণ, এত সুন্দর গাঁথনি, এত সুন্দর কথামালা, এত সুন্দর উচ্চ আঙ্গিকের সাহিত্যপূর্ণ দিয়া আল্লাহ কোরআনকে সাজাইছেন। শোনেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শব্দের শেষে, আয়াতের শেষে শুধুমাত্র দাল দাল। কি দাল? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কত সুন্দর কথামালা, আয়াতের শেষে আল্লাহ দালগুলোকে দিয়ে কত সুন্দর করে সাজাইছেন, অর্থের কোনো অভাব নাই, এত সুন্দর কথামালা সাজাইছেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আতা হিল্লুম বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কত সুন্দর করে কোরআনকে সাজাইলেন, কথামালা, ছন্দমালা, কবিতামালাগুলো, তার গাঁথনি এত সুন্দর করে দিয়েছেন। কোরআন পড়তে থাকবেন, মজা পাইবেন, কোরআন পড়তে থাকবেন, স্বাদ পাইবেন, জীবন চলে যাবে, কোনোদিন কোরআনের মজা শেষ হবে না।